গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বিএসএম ব্লগস একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভালো, এই দেখো কাল ঘাম ছুটে যাচ্ছে গরমে। আর কি ভালো, কাল সারা রাত কারেন্ট শুধু 5 মিনিট অন্তর যাচ্ছে আসছে। একদম ঘুম হয়নি 3টে পর্যন্ত। আমি পুরো হাত পাকাতে যাচ্ছি, আমার ডান হাতটা পুরো অবশ হয়ে গেছে। মাম্মা তো বিবেকের কাছে যেতে চাচ্ছে না, বলছে মামামের কাছে থাকবো। সে কি অবস্থা, আমি শেষে উত্তর দিকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছি, কারেন্ট নেই, কি অবস্থা। সে যা কান্নাকাটি পড়ে গেছে, বাড়ির পাশে আসে সব বাচ্চা কাছে ক্যাও আও 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 করে যাচ্ছে, এরকম হয়ে গেছে। কি কষ্ট আর বলার মতন না। বিবেক কাজ করছে, আমিও কাজ করছি। আমি একটু উঠে আছি লেট করে, 6:30টার দিকে। বিবেক অনেক সকালে উঠে গেছে, ও ঘুম হয়নি। গরমে কি করবে, এরকম কারেন্ট সার্ভিস দেয় গরমকালে। শীতকালে তো রেখে দিস না, যত পারিস তো লোকে পারবে, তবু গরমকালে এরকম দেখা যায় না। আর সেই গরমকালের থেকে এই বর্ষাকালের এরকম গরম দেখা যায় না। এ কি অবস্থা, মেরে ফেলার মতন এরকম হচ্ছে। ঠিক ন্যায্য টাকা দেবো কিন্তু কারেন্ট পাবো না, গরমকালটা এরকম অবস্থা। যে শাপলা করছি এখন আমি, শাপলা হচ্ছে, এতে মাছ টাছ আজকে নেই। এইটা জল দিয়ে ধুয়েছে বলে বিবেক এরকম হয়ে গেছে, শাপলাটা না ধুলে এরকম হতো না। এই দেখো মোছার ঘন্ট হয়েছে, এইটা আমার, ঠিক আছে। এটা মাছের ঝাল, এই যে, আর নিচেটাই ভাত আছে। ও কি খাচ্ছে, বিস্কুট খাচ্ছ? কেঁদে কেঁদে এবার বিস্কুট খাচ্ছে। চোখে ওখান থেকে জল দেখো, জলের চিহ্ন তার রয়েছে এখনো, দুষ্টু করছে। ওরা ঘুমোয়নি, বেশিক্ষণ ঘুমোয়নি, উঠে গেছে এইরকম। দোকানে চলে যাচ্ছি, বিবেক বাড়িতে গেছিলো। আর এই যে সে ব্যাগ আমার কাছে, ঠিক আছে। ও আগে গেছে, আমি ছাদে বাড়ি গিয়ে আমরা এসে গেছি প্রায়, আর একটুখানি আছি। কি গরম পড়ছে আস্তে আস্তে। সারা সকাল থেকে তো রৌদ্র ছিল না, এখন একটু রৌদ্র বেরিয়েছে। আর এইখানটা না সবুজ সবুজ, তো আস্তে আস্তে মনে হয় একটু যাই, ঠিক আছে। আস্তে আস্তে মামা পরে চলে এসো, তো ছাতা নেবে না। মেয়েটা খুব দুষ্টু করছে, হ্যাঁ। ছাতা বার করতে হাত পাকা বার করছে, যাই বার করুক, গরম পড়ছে। আর এখানে আস্তে আস্তে যাচ্ছি, এইখানটা একটু গাছপালা আছে তো, বেশ ঠান্ডা 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 লাগছে, কি সুন্দর। পুরো ঘেমে কি অবস্থা। টাইম পাইনি আমি, এত কাজে ব্যস্তের জন্য ভিডিও করতে পারিনি। একা একা হয় নাকি ভিডিও। দুধটা দেখো কীরকম উঠেছে, বাবা রে বাবা বাবা। আরে দেখো, কই দেখি তোমার হাতে কি। ও হাত পাকা দিয়ে রোদ্রে হাওয়া খেতে খেতে যাচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো হাত পাকা দিয়ে হাওয়া খাচ্ছে এখন। ভ্যান আসছে মা, চলো চলে যাই, দূরে ভ্যান আসে। আল্লাহ, এই যে বিবেক এখন কাজ করছে। একটা কথা বলা হয়নি আমার, আমার ভালো লাগছে কথাটা। বিবেক সেটা তোমাদের বলুক, কি হয়েছে না হয়েছে, কেন কদিন ধরে ভিডিও দিতে পারছি না, কি হচ্ছে না হচ্ছে, একটু বলুক বিবেক সেটা। আমরা একটা ঝুঁকি নিয়ে আমরা বিরিয়ানি একটা বাচ্চাদের কম দামে, মানে খুব কম কষ্টে, মানে আমরা 1-2 টাকা লাভ রেখে বিরিয়ানি খাওয়ার একটা ব্যবস্থা করেছিলাম স্কুলের ছাত্রদের। আমাদের সেই হিসেবে আমরা 35 টাকা বিরিয়ানি প্লেট করেছি, আর সেটা মোটামুটি 10 মিনিটে, আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে। এই দেখুন পুরো আর নেই, একটা পুরো ফাঁকা হয়ে গেছে। শুধু আলু আর কটা এগুলো বেশি ছিল, এগুলো এক্সট্রা ছিল। তোমার ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। আবার কালকে আমরা ভেবেছিলাম সপ্তাহে 2 দিন করবো, বাট এই যা চাহিদা আছে আমরা কালকেও করবো, কন্টিনিউ হয়তো 3-4 দিনও করতে পারি। এখন দেখা যাক কত দূরে করতে পারি। হ্যাঁ টানছে টানছে। আর প্লেটটা কেমন দেখাও বিবেক, ওপরটা রাখো। প্লেটটা পানি টানছে না, ওটা নেই নেই, আচ্ছা দিচ্ছি তোমার। বড় প্লেট আছে এতে মোটামুটি আমি হিসেব বলে দিচ্ছি, মোটামুটি 1 পিস আলু থাকবে, গোটা আলুর একটা আধ প্লেট থাকছে, 40 গ্রামের ওজনের একটা চিকেন থাকছে, আর 50 গ্রাম চাল থাকছে, ওর সাথে পেঁয়াজ আর শসা। এই হচ্ছে আমাদের মোটামুটি একটা বাচ্চা ছেলে খেলে মোটামুটি পেট ভরে, এটা আশা করছি। উদ্বোধন করলো বিবেক, রিস্ক নিয়েছে বিশাল একটা, তাই তো বিবেক? হ্যাঁ, আবার এরপরেও আরেকটা চমক আনতে চলেছি পুজোর পর। সেটা পুজোর পরে চমকটা, একটা রিস্ক নিয়েছে। আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ কেমন অবস্থা। আমি খুব মানে টেনশানে ছিলাম যে বিক্রি হবে কি হবে না। প্রথমের দিকে লোকজন আর কি আসছিল না, 35 টাকা বাচ্চাদের কাছে অনেক টাকা হয়ে যাবে অনেকে, কিন্তু বাইরে থেকেও লোকজন আর কি এসেছে, বলছে আমাদের অর্ডার নাও। তা সে পায়নি, ওরা উঠে গেছে। তা যাই হোক, আমার খুব ভালো লাগছে, মানে খুব পরিশ্রম করে মানে
বলতেও খারাপ হচ্ছে আমার, খুব খুব খাটছি যে নিজের পায়ে একটা দাঁড়াবো, সেই জন্য খুব পরিশ্রম করছি। আর তোমরা আশীর্বাদ করো, তোমরা পাশে থাকো, তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো। এই বলে আমার খুব ভালো লাগছে। এটা এটা হচ্ছে খুশির চোখের জল, এটা দুঃখে না, এটা খুশি। আজকে খুবই খুশি হয়েছি আমি যে আমার দোকানে মাল যতটুকু এনেছি সেল হয়ে গেছে, নষ্ট হয়নি, এইটাই। তো দোকান থেকে বাড়ি এসেছি এই 5:30টার দিকে, বাড়ি এসে রান্নাবান্না করে এখন এই বসেছি। তা আমি বলে আমি খেয়ে নেবো, খিদে পেয়েছে। তখন তো খেয়েছি কটার দিকে, 3টের দিকে, অল্প একটু খেয়েছি। মানে টেনশানে খাওয়া হয়নি ঠিক মতো। ঠিক আছে, বিবেক আবার বলছিল ভাঙড়ে যাবে, জানি না কি করবে। মাম্মার দেখো গরম হচ্ছে বলে জামাটা খুলে দিয়েছি, এত গরম হচ্ছে না ওর। আর আমাদের কারেন্টটা খুব ডিস্টার্ব করছে, জানি না, শুধু যাচ্ছে আর আসছে। হ্যাঁ, ভাল লাগছে না। আর এই কি মশা হয়েছে, কামড় দিচ্ছে। 5 টাকা ওই স্কেল বক্স নিয়ে খেলা করছে আর বলছে 5 টাকা 5 টাকা। তাই মা, 5 টাকা 5 টাকা দাম। তা এই বসে আছি, কারেন্ট চলে যাচ্ছে। মশারি দিয়ে টাঙাবো, মশারি না টাঙালে মশাই কামড়াচ্ছে, আর মশারি টাঙালে হাওয়াটা ঠিক মতন ঢুকছে না, কি বিপদ। এবার তার মধ্যে আবার কারেন্ট চলে যাচ্ছে। মামার হাত পাকা দিয়ে হাওয়া করতে, আমি এই ক্যামেরা ধরতে পারছি না। কালকে কত রাত পর্যন্ত হাওয়া করে করে না হাত পুরো যন্ত্রণা হচ্ছে, ঠিক মতন ঘুমও হয়নি। কেমন একটা হচ্ছে, অস্বস্তিকর হচ্ছে যেন, মনে হয় শুলেও তো ঘুম আসবে না। আর বিবেক না আসলে একটা টেনশান থাকে। ও এখন কখন আসে, এখন আমি চুপ করে রয়েছি। এখন যা পারে করুক, গরমে কারেন্ট যাচ্ছে আসছে, এই হচ্ছে আর কি। ওইটা কটা বাজে? 9টা 20, 25 হতে যায়। এই যে বিবেক এখন বাড়ি এলো, ওর স্কুলের খাবার রয়েছে, ডিম রয়েছে, আমি কি করব। ওইটা রয়েছে। এই যে বিবেক খেতে বসেছে, কি দেখাচ্ছে দেখি, সরাও ওইটা দেখাও। এই যে চিকেন আছে, চিকেন কষা দিয়ে খাচ্ছে। না না, খাবে না। ডিমটা আছে, ডিমটা খাবে। কেমন করে কাঁদছে দেখো, বিবেক বলেছে না খাবে না, কেমন করে কাঁদছে দেখো। খেতে নেই, না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, কেঁদো না কেঁদো না। না ও আদুরি, ওলে বাবলে, না আমার মা আমার মা আমার মা। তো মামামের একটা ঘুম মানে ওই আধা ঘন্টা মতন ঘুমিয়েছে, আর গরম হচ্ছে তো ফ্যান চলছে না, ওই জন্য সে ঘুমি থেকে উঠে গেছে। বিবেক এসেছে, আমি আবার একটু একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, আমি আবার উঠে ওই কী বলে, ও রিক্সাগুলো চাপা দিয়েছি। আবার কারেন্ট চলে গেল, এই হচ্ছে, শুধু কারেন্ট যাচ্ছে, ফের এরকম হবে। কিন্তু সকালে আবার উঠতে হবে, কাজ আছে। ঠিক আছে, এই আর কি। এখনও কি কাজ বাজ বিবেক বলে করতে হবে। আমার খুব রাগ হয়ে গেছে বিবেকের ওপরে। রাগটা হয়েছে কি হয়েছে আমি কালকে বলবো, কালকে যদি না এনে দেয় তারপরে ওর ব্যবস্থাটা আমি করব। ঠিক আছে, ওর জন্য আজকে আমার শরীরটা খারাপ করছে খুব, আর ভাল লাগছে না। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাইকে টাটা।